বাঙালি মেয়ে বলে কথা, একটু সাজুগুজু করতে কে না পছন্দ করে, তাও যদি এবার হয় সুন্দর একটা শাড়ি। সো আমার হাতে যে ব্যাগগুলো আছে এগুলো হলো মেকআপ অর্গানাইজার ব্যাগ। দেখেন কি সুন্দর করে আমি আমার মেকআপগুলো গুছিয়ে রেখেছি। এই ব্যাগটা আমি ওনাদের ফেসবুক এবং ওয়েবসাইট দুই সাইট থেকেই নেওয়া যায়। সো আমি ওয়েবসাইট থেকে নিয়েছি। এটা হলো অথেন্টিক পণ্যের, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো একটা জিনিস কি জানেন, আমার মেকআপ খুবই কম, তার মধ্যে হলো সায়ান যারা দুইজনে এত দুষ্টু, তারা কি করে আমার মেকআপ নিয়ে, যখন বোন একটা লিপস্টিক নেয়, ভাই একটা আইলাইনার নেয়, এভাবে নিয়ে নিয়ে আমার সব মেকআপ নষ্ট করে ফেলে। তো আমার এত মেকআপ কমের মধ্যেও তারা যখন আমার মেকআপ নষ্ট করে ফেলে তখন আমার অনেক কষ্ট লাগে। তো সেই জন্য ভাবলাম এরকম একটা ব্যাগ আমার দরকার, যেটা হলো আমার বাচ্চারা ধরলেও চেইনটা খুলতে পারবে না। তো আমি এই সুন্দর ব্যাগটা পেয়ে গেলাম। পেয়ে হলো সুন্দর করে মেকআপগুলো গুছিয়ে রাখলাম, রেখে এখন আমি রেডি হচ্ছি। চলেন রেডি হই। এই যে দেখেন, সানস্ক্রিন না দিলে তো স্কিনে গ্লোনেসটা আসেই না মেকআপের সাথে, আমার মনে হয় পার্সোনালি। সো আমার অনেকে অনেক কিছু নিয়ে ইনবক্সে ভুল ধরেন, আমার অনেক ভাল লাগে, আমার খারাপ লাগে না, কারণ আমি অনেক কিছুর নাম জানি না, যেগুলো আপনারা আমাকে বলে দেন। তো আমি সানস্ক্রিনের সাথে এই যে এটা দিয়ে দিচ্ছি, তো এটার নামটা কিন্তু আপনারা বলে যান প্লিজ, আমি এটার নাম কিন্তু জানি না। যাই হোক, এটা দিলে শিমার টাইপের, সো একটু শাইনিং ভাব আসে, সেই জন্য আপনার হলো সানস্ক্রিনের সাথে দিয়ে দিলাম। দিয়ে তারপর হলো এই যে দেখেন, এখন দিয়ে দিব হলো ম্যাকের আমার পছন্দের হলো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমি হলো গত 2 বছর ধরে ইউজ করতেছি, আমার খারাপ লাগে না। কিন্তু এক ফাউন্ডেশন না, একটা বক্সের না, আমি লাস্ট মালয়েশিয়াতে গিয়েছিলাম তখন কিনে নিয়ে আসছি আমার শেষ হয়ে যাওয়ার পরে। আর এখানে হলো কনসিলার ইউজ করতেছি। সো আপনারা এটাকে কি বলেন আমি জানি না, আমার তো মনে হচ্ছে এটা কনসিলার বা হাইলাইটার, আমার মনে হচ্ছে এটা কনসিলারে। যাই হোক, সো কনসিলারটা চোখের নিচে না দিলে তো মনে করেন না, মা হওয়ার পরে চোখের নিচটা একটু কালো হয়ে যায়। সো সেই জায়গাটা একটু ফিক্স করছি যেন চোখের নিচটা কালো না লাগে আর ফ্লাপি ভাবটা যেন না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি একটু পছন্দের, সবার পছন্দের তাই না, এটা হলো একটু শেড। যে শেড দিলে আমাদের গালগুলো পিঙ্কিশ পিঙ্কিশ থাকবে। তবে এটা লিকুইড লিকুইড শেডটা দিচ্ছি, কারণ হলো এটা দিলে একদম ফিক্সড হয়ে যায় ফাউন্ডেশনের মতো, সেই জন্য দিচ্ছি। আর আমার বড় ছেলে পাশে এসে আমাকে অনেক কিছু বলতেছে, মাম্মা এটা করতেছি ওটা করতেছি, কি পরবো কি জুতা পরবো এগুলো বলতেছিল। তবে জুতার বিষয়ে কথা বলতে বলতে একটা জিনিস মনে আসতেছে, অনেকে কমেন্ট করেন যে আপনার ছেলের কি একটাই জুতা? না গো, আমার ছেলের আলহামদুলিল্লাহ অনেকগুলো জুতা, কিন্তু সে একটা জুতা পরতে খুব কমফোর্টেবল ফিল করে। এখন এত বড় মুখ তো, এটাকে তো কন্ট্রোল করতে হবে তাই না। তারপর হলো এই যে ব্লাশন দিয়ে দিচ্ছি। এটা হলো পাউডার ব্লাশন, যেটা হলো ইনিসফ্রির একটা ব্লাশন। বললাম না আমার খুবই কম মেকআপ, আপনারা ঘুরে ফিরে আমার একই মেকআপ দেখবেন, কিন্তু আমি না অনেক মেকআপ ইউজ করতে পছন্দ করি না। এটা হলো শ্যানেলের, যেটা হলো আমার ফেস পাউডার। অনেকে লুজ পাউডার ইউজ করেন, আমি না অত স্মার্ট হইতে পারি নাই এখনো। সো আমি ফেস পাউডারটাই প্রেফার করি, আমার ভাল লাগে ফেস পাউডারটা ইউজ করতে। তবে আমার শেডের সাথে এই ফেস পাউডারটা মনে হয় এক শেড লাইট কালার, যে কারণে আমার স্কিনটা একটু গ্লো করছে তাই না। ফাউন্ডেশন দেওয়ার পরে আইব্রোতে না ফাউন্ডেশন লেগে যায়। সো আইব্রোর জন্য একটা আইব্রো কনসিলার নিয়ে, যেটা আইব্রো ব্রাশ বলি, সো ওটা নিয়ে সুন্দর করে আমি আইব্রোসটা সেট করে ফেলতেছিলাম। তো এর মাঝখানে আমার ছেলে এসে আমাকে কখন পরপর জিজ্ঞেস করতেছে, মাম্মা তোমার কিছু লাগবে? আমি বললাম না কলিজা বাচ্চা, কিচ্ছু লাগবে না। যাই হোক, দেওয়া এখন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটু ব্রাশ না করলে হয়। সুন্দর একটা ব্রাশ দেওয়া আছে, মানে চিরুনি টাইপের, ওটা দিয়ে আমি সুন্দর করে সেট করে নিলাম। তারপর হলো এই যে প্যালেটটা বের করলাম, যেটা হলো সিলভার কালার। এটা হলো চোখের নিচে আমি একটু শেডটা ইউজ করব, আর হলো একদম নাকের উপরে, যেন হলো নাকটাও শার্প লাগে দেখতে, আর চোখের যেই জায়গাটা ওটাতে যেন সুন্দর একটা গ্লাসি ভাব আসে। তবে একটা জিনিস কি জানেন, চোখ সাজানো সবচেয়ে কষ্টকর কাজ, আর আমি সবসময় চোখে অনেক মানে কম শেড দিতে পছন্দ করি। আমার মনে হয় এটা যেহেতু আমি দেশের বাহিরে ছিলাম ওটার কারণে হয়েছে, কারণ সবাই চোখের উপরে শেড দিতে খুব বেশি পছন্দ করে, আমি একদমই পছন্দ করি না। তারপর হলো চলে আসলো হাইলাইটার। ও আমার পছন্দের এই হাইলাইটার যদি আমি একটু গালে না দিই, তাহলে হয় কি, এই যে পিঙ্কিশের উপরে যে একটা শেড পড়ে, একদম গ্লাসি গ্লাসি একটা শেড, এই শেডটা কিন্তু পড়বে না, বুঝছেন।
তারপর হলো চোখের পাপড়ি বলতেছে বা আমাকেও সাজাও। তারপর হলো চোখের পাপড়িকেও ভাবলাম একটু সাজিয়ে নিই। তবে সাজাইতে সাজাইতে একটা কথা মনে পড়তেছে, আমার চোখগুলো কি আপনাদের ছোট মনে হয় বলেন তো? আমার নিজের কাছে কেন জানি ছোট মনে হয় চোখগুলা। তারপর হলো চোখ সাজানোর পরে এখন তো ফাইনাল পালা, ওয়াও লিপস্টিক। আমি দুইটা লিপস্টিক মিক্স করে একটা সুন্দর শেড আনার ব্যবস্থা করব। তো এই যে স্টার্ট করে দিলাম, একটা লিপস্টিক ফার্স্টে দিলাম, তারপরে হলো আরেকটা লিপস্টিক দেবো। আরেকটা লিপস্টিক আমি একটু মাঝখানে দিলাম, দিয়ে হলো সুন্দর করে একটা শেড চলে আসলো। তবে একটা জিনিস কি জানেন, আমার যেহেতু কিটকিটি বাচ্চা আছে, তারা আমার জিনিসপত্র নষ্ট করে ফেলে, এই ভয়ে আমি এই ব্যাগগুলো কিনেছি। কিন্তু আপনারা যারা ট্রাভেলিং করেন তাদের জন্য কিন্তু এই মেকআপের ইয়েগুলো খুবই পারফেক্ট। আপনারা ওনাদের ওয়েবসাইটে প্লাস হলো ওনাদের ফেসবুকেও অর্ডার দিতে পারবেন। তো ওয়েবসাইট থেকে অর্ডার দেওয়াটা বেস্ট। আমি ওয়েবসাইট থেকে অর্ডার দিয়েছি। এই হলো আমার ফাইনাল লুক। প্লিজ বলে যাবেন আমার ফাইনাল লুকে আমাকে কেমন লাগতেছে। তবে বাঙালি মেয়েরা তো বুঝছেন শাড়িতেই নারী, আরও যদি হয় পিঙ্ক শাড়ি তাহলে তো কথাই নেই, তাই না? আমার মনে হচ্ছে আমাকে পারফেক্ট লাগছে। তবে আপনাদের কাছে আমি ওপিনিয়ন রেখে গেলাম, আপনারা বলে যাবেন আমাকে কেমন লাগছে। আর মেকআপের টিউটোরিয়ালে যদি কোনো ভুল থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখেন, কারণ আমি অত ভালো মেকআপ পারি না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।